আমাদের আইমান তার সন্তানের কবরের উপরে দাঁড়িয়ে আছে। সে হয়তো মৃত্যু কি বোঝে না, কিন্তু সে ঠিকই বুঝতে পারে তার বুকের ধনটা আর কোনোদিন ফিরে আসবে। মা তো মাই, সন্তান হারানোর কষ্ট সবার কাছেই সমান। আমাদের বাড়ির বিড়াল আইমান, ওর প্রথম বাচ্চা হতে যাচ্ছে। বিষয় হলো যে আমরা আগে কখনো এভাবে বিড়াল পালিনি এবং কি ডেলিভারিও হতেও দেখিনি। ওর এই অবস্থা দেখে আমাদের নিজেদের অনেক কষ্ট লাগতেছে, কারণ আমরা ওকে সন্তানের মতো ভালোবাসি। ডেলিভারি হবে মনে হচ্ছে, সময় হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আমার বউর অবস্থা, আসমার অবস্থা তো খুবই খারাপ, মন খুব খারাপ, ওর কষ্ট ওর সহ্য হইতেছে না। আসলে মা হওয়াটা অনেক কষ্টের, মা হওয়াটা সহজ না। আর বিড়ালদের বাচ্চা তো ওই মানুষের বাচ্চার মতোই হয়, তো অনেক ব্যথায় অনেক অনেক কষ্ট করে ওরা। অনেক কষ্ট হইতেছে। ব্যথা ব্যথা মা ব্যথা, আল্লাহ 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 ভরসা। কি টাকায় থেকে লাভ নাই, থেকে লাভ নেই। কপাল ভালো না, কপাল নাই। বাচ্চা দুইটা বাচ্চা আমি তো প্রসব করার পরে এই যে একটা বাচ্চা বাইসে আসলো, মারা গেছে। মারা গেল কেমনে? মারা গেল কেমনে? মারা যাবো না, ও খালি ওয়াইছে ওয়াইয়া যে করে কি বাচ্চাটা যত্ন করে না, বাচ্চাদের সাথে নিয়ে থাকে না। ওরা আমি ধরে ধরে নিয়ে সামনে নিয়ে দিলে, বুকে ধরে নিয়ে 2 দিন খাওয়াইছি দুধ, একদিন। আর করে কি এই আমি সরে এলে থুয়ে ও বাচ্চারা থুয়ে খাটাই সব মাইব, ওই যাইব গা না যাইব গা কোনো খবর থাকে না। এখন এখন কোথাও যাবে না, মরে গেছে। হ্যাঁ থাক, ও বুঝে না, ও তো নিজেই পোলাপান, এখনো ও নিজেই পোলাপান। আমি তোমার আগেই কইছি, বুঝো নাই, ও বুঝে না। চলো চলো চলো, বুঝোস না তো বাচ্চা মরে গেছে, বুঝছ? বুঝছে দিয়ে মেয়া মেয়া করতেছে অনেক। হ্যাঁ নোয়া দেবো না, নোয়া দেবো না। ওই যে মনে হয় যে সকালের দিকে মারা গেছে। ধরো ধরো ওরে ধরো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। রাখো, দুধ খাবে না, দুধ খাবে, খাবে খাবে, ছাড়ো, দাও দাও আমাকে দাও, দাও। কি কালো মিশমিশে বাচ্চাটা হয়েছিল, মানে কালো, এক কালার একবারে কালোর, কিন্তু মূল্যায়নটা আলাদা। দেখা ওর কপাল নাই। চলো ওরে মাটি দিয়ে আসি। ওই মাথায় শখের যে আমার যে শখের জিনিসগুলা, সেগুলোকে এই কবরের এইখানেই আমি কবর দেই। আগের বার আমার টিয়া পাখি, শখের টিয়া পাখি, সে চলে গেল আমাদের ভাইরাল করে, আর সেখানেই এই বাচ্চাটাকেও শেষ বিদায় দেই। এইখানেই আমার বাবার কবর, এখানেই সমাহিত করি। আর কি করব, যার যে কদিন কপাল আসছে সে কদিন তো বাঁচবে, তাই না? এই মুসা, ফুর কবর ফুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো নিয়ে আসো। দেখেন কি সুন্দর কালো কালো হয়েছিল, একেবারে ব্ল্যাক। পরের বার মা হইলে হিসাব করে হইও। ও বুঝতে পারছে
ওর বাচ্চা মারা গেছে, বুঝতে পারছি। আমাদের আইমান তার সন্তানের কবরের উপরে দাঁড়িয়ে আছে। সে হয়তো মৃত্যু কি বোঝে না, কিন্তু সে ঠিকই বুঝতে পারে তার বুকের ধনটা আর কোনোদিন ফিরে আসবে। মা তো মাই, সন্তান হারানোর কষ্ট সবার কাছেই সমান। তোমার বাচ্চা তো তোমার অবহেলাই গেল, পাগল লিব আবার ওখানে আহ না না ওর বাচ্চাটা যেটার মধ্যে নিয়ে ও শুয়ে আছিল, এটা সেই ন্যাকড়া, এখন ন্যাকড়ার মধ্যে বসে রয়েছে। আরে আল্লাহ।